নমস্কার বন্ধুরা, রসনায় বাঙালিয়ানায় সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি ভেজিটেবিল চপ। এটি সম্পূর্ণ নিরামিষী। যারা বাড়িতে নিরামিষী খান তারা এই চপটি বানিয়ে নিয়ে খেতে পারেন। এই চপটি কি করে বানালাম চলুন আপনাদের দেখাই। প্রথমে আমি এখানে 200 গ্রাম গাজর, 200 গ্রাম বিট নিয়ে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। বিট আর গাজর ছাড়ানো হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিয়ে এসে আমি এবারে গ্রেটারের সাহায্যে আমি এটাকে ঝিরিঝিরি করে কুড়ে নিচ্ছি। বিট গাজর আমার কোড়া হয়ে গেছে। এরপরে আমি এখানে 3টে আলু সিদ্ধ করেছিলাম। 3টে আলু সিদ্ধ করে এবারে আমি এটাকে চামচের সাহায্যে ভালো করে মেখে নেব। এরপরে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি, বাটা মশলা। এখানে আদা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, নিয়ে ভালো করে এটাকে আমি থেতো করে নেব, মিহি করে থেতো করব। এগুলো আমার থেতো হয়ে গেছে। এবার আমি একটা কড়া গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছিলাম, সেটা গরম হয়ে গেছে। এর মধ্যে 8-9টার মতন আমি লঙ্কা দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, 2 চামচ ধনে, দারচিনি আর এলাচ দিয়েছি, 4টে এলাচ, 2 ইঞ্চির মতন দারচিনি, 1 চামচ মৌরি, 2 চামচ জিরে। ভালো করে এটাকে আমি ভেজে নেব। লাল লাল করে ভাজবো না, বেশি পুড়াবো না, জাস্ট এর মধ্যে একটা সুগন্ধ বেরোলেই আমি এটাকে নামিয়ে নেব। আমার এটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি নামিয়ে নিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। তেল দিয়ে এখানে আমি নারকেল কুচি করে রেখেছিলাম, ওইগুলো আমি দিয়ে ভেজে নিচ্ছি লাল করে। ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে কাঁচা বাদাম দিয়ে দিচ্ছি। কাঁচা বাদামগুলো আমি আবারও ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি 1/2 চামচের মতন 5 ফোড়ন দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে এবারে থেতো করা আদা কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে আদার গন্ধ না থাকে। এরপরে আমি এর মধ্যে কুড়ানো বিট গাজরটা দিয়ে দিচ্ছি। এই বিট গাজরটা আপনারা সিদ্ধ করেও নিতে পারেন, এমনি আলু ভাজার মতন কেটেও ভাজতে পারেন। আমি এখানে এরম করে করেছি, তাড়াতাড়ি সিদ্ধ হবে। এখানে আমি 1 চামচের মতো নুন দিয়ে দিলাম। এরপরে এটাকে ভালো করে ভেজে নেব, নিয়ে এটাতে জল শুকাতে হবে। বিট আর গাজরে জল থাকে একটু, ওইগুলো শুকিয়ে নিলে বাইন্ডিংটা ভালো হয়। এরপরে আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে আমি ভাজা বাদাম আর নারকেলটা দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি নেড়ে। এরপরে আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে দেবো, দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। এরপরে আমি ভাজা মশলা দিয়ে দিলাম, 1.5 চামচের মতন ভাজা মশলা দিলাম। এরপরে 1/2 চামচের মতন আমচুর দিলাম, দিয়ে এবারে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে নাড়াচাড়া হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে 1 চামচের মতন চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এরপরে আমি আলু মাখাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব, নেড়ে মিশিয়ে নেব।
এরপরে আমার এর মধ্যে মেশানো হয়ে গেছে। এবারে আমি একটু কাসুরি মেথি নিয়ে হাতের মধ্যে ডলে দিয়ে দিলাম, 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে আবার আমি 1.5 চামচের মতন ভাজা মশলা দিয়ে ভালো করে এবারে নেড়ে মিশিয়ে নেব। এরকম করে ভাজতে হবে যে কড়ার গা থেকে ভেজিটেবিলগুলো ছেড়ে দেয়। আমার খুব সুন্দর করে বাইন্ডিং হয়ে গেছে। আমি এবার এটা নাবিয়ে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হতে এর মধ্যে আমি 5 থেকে 6 চামচের মতন নিয়েছি ময়দা। ময়দার মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে গুলে নেব। আমি ময়দার গোলাটা আমি খুব পাতলা করব না, হালকাভাবে আমি পাতলা করব। এরপরে আমি এখান থেকে অল্প অল্প করে লেচি নিয়ে পুরটাকে নিয়ে লম্বা লম্বা করে দুদিকের মাথাটাকে একটুখানি চ্যাপটা করে ময়দার গোলার মধ্যে ডুবিয়ে বিস্কুটের গুঁড়োই দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু বিস্কুটের গুঁড়ো লাগিয়ে আবারও ময়দার মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে এইভাবে আমি একটা একটা করে ভেজিটেবিল চপ তৈরি করে নেব। বন্ধুরা, আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুব সুস্বাদু লাগবে। একবার বানিয়ে খেলে দোকানের ভেজিটেবিল চপ আর খেতে ভালো লাগবে না। আমার এইভাবে ভেজিটেবিল চপ সব তৈরি হয়ে গেল। এগুলো আমি সব একদিনে কিছুটা স্টোর করে রেখে দেবো 2-3 দিনের জন্য। এবারে আমি কিছুটা আমি ভেজে নিচ্ছি। দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। একটা জায়গাতে আমি তুলে নিলাম। বন্ধুরা, আমি এটা কিন্তু সর্ষের তেলে ভাজছি, আপনারা সাদা তেলেও ভাজতে পারেন। আমি সর্ষের তেলে একটু সাদা তেল আমি খাই না, তাই সর্ষের তেলে ভাজলাম। সর্ষের তেলে ভাজলে স্বাদটা অন্যরকমই হয়, সেই জন্য আমি সর্ষের তেলেই ভেজেছি। দেখুন আমার ভেজিটেবিল চপ বানানো হয়ে গেছে। এরপরে আমি পরিবেশন করছি। ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।